নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আজ আমি খসলা শাক বা নোটে শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। গরম গরম ভাতের প্রথম পাতে এই শাক দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। আর আমরা তো সবাই জানি শীতের খসলা শাকের স্বাদ অপূর্ব হয়। আর রেসিপিটি বানানোর পদ্ধতি একদমই সোজা। আর রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। তাহলে চলো প্রথমে আমি রান্না শুরু করি। প্রথমে আমি খসলা শাকগুলোকে বেছে নিয়েছি। দেখো, শাকের গোড়ার শেকড়গুলোকে আলাদা করে ফেলে দিয়েছি। শাকগুলো খুব নরম, হাত দিয়ে শাকগুলোকে আমি ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি। শাকে যে ঘাস পাতা আছে বা একটু নোংরা আছে সেগুলো বেছে শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এরপরে শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এই শাকে প্রচুর বালি হয়, তাই শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে শাকগুলোকে বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার দেখো, শাকগুলোকে বেশ ভালো করে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আর শাকে ফোড়ন দেওয়ার জন্য 3-4 কোয়া রসুনের খোসা ছাড়িয়ে রসুনগুলোকে থেতো করে নিয়েছি। আর তার সাথে ঝালের জন্য 2 কি 3টে কাঁচা লঙ্কা, তোমরা শাকে যেরকম ঝাল খাবে সেই মতন কাঁচা লঙ্কা রসুনের সাথে আমি থেতো করে নিয়েছি। যদি এইভাবে শাকে কাঁচা লঙ্কা থেতো করে ফোড়ন দেওয়া হয়, শাকের যে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে, খেতেও বেশ ভালো লাগবে। তবে শাক আমি শুধুই রান্না করব। তোমরা চাইলে এই শাকে আলু, বেগুন, শিম, শীতের সবজি দিয়েও কুচি কুচি করে কেটেও এই শাক রান্না করতে পারো, সেক্ষেত্রেও এর স্বাদ দুর্দান্ত হবে। আমি আর সবজি দেবো না, শাক আমি শুধুই ভাজা করব। আর এবার যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে একসাথে আমি একটি পাত্রে তুলে রাখলাম। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার করা বসিয়ে তাতে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার তেল গরম হয়ে উঠলেই আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। এখানে আমি আর বেশি লঙ্কা দেবো না, কারণ রসুনের সাথে কাঁচা লঙ্কা থেতো করে দেওয়া আছে। আর শুকনো লঙ্কা ভাজা হয়ে এলেই আমি বেশ খানিকটা রাঁধুনি ফোড়ন দিলাম। এবার রাঁধুনিটাকে একটু ফুটতে দেব। রাঁধুনিটা ফুটে উঠলে একটু ভাজা ভাজা হয়ে এলে সাথে সাথে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে সমস্ত ফোড়নগুলোকে বেশি ভাজবো না, বেশি ভাজলে ফোড়নের গন্ধ খারাপ হয়ে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। রসুন কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে সাথেই আমি কুচিয়ে রাখা শাকগুলোকে এই কড়াতে ঢেলে দিলাম। সমস্ত শাকগুলোকে কড়াতে ঢেলে দেওয়ার পরে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে শাকগুলো একটু গরমে মজে আসে। আর শাকে যে ফোড়ন দিয়েছি, ফোড়নের গন্ধগুলো সমস্ত শাকের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নেবার পরে শাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তবে নুনটা একটু কম দিতে হবে, কারণ আর শাক যতটা আছে, শাকটা মজে যাওয়ার পরে শাক অনেকটা কমে আসবে, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে শাকগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর শাকটা একটু সময় নাড়তে নাড়তে শাকটা বেশ ভালোভাবে মজে আসবে, আর শাকের থেকে যে জল আছে জলটাও বেরিয়ে আসবে। এবার শাকগুলোকে চতুর্দিকে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দেব। আর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজ এই কড়ার মাঝখানে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে রেখে এবার কিছুক্ষণ রান্না হতে দেব। আর এই পেঁয়াজগুলো ফোড়নে দেওয়া যাবে না, এই পেঁয়াজগুলো রান্নার মাঝখানে কড়ার শাকগুলো সরিয়ে কড়ার মাঝখানে দিতে হবে। এই শাকের সাথে পেঁয়াজগুলো একটু নরম হয়ে ভাজা হবে, খেতেও বেশ ভালো লাগবে রেসিপিটি। পেঁয়াজের গন্ধ বা পেঁয়াজের নরম ভাব, পেঁয়াজের মিষ্টতা শাকের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে ঢাকনা খুলে দিয়ে এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ একটু কম করে দিয়ে ঢাকা খুলে সমস্ত শাকগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণে শাকের জল একদম শুকিয়ে গিয়ে শাকগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে। সব শেষে উপর থেকে একটু সামান্য করে অল্প করে চিনির কয়েকটা দানা ছড়িয়ে দেব। যেহেতু শাকের স্বাদ একটু ক্ষারীয় ভাব আছে, তাই শাকে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ ভালো লাগবে। চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শাকগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে শাকের মধ্যে একদম জল জল ভাব না থাকে। আর গ্যাসের আঁচ এই সময় একদমই কমিয়ে রাখতে হবে, কেননা গ্যাসের আঁচ বাড়ানো থাকলে শাকগুলো পুড়ে যেতে পারে। আর দেখো কতটা শাক কতটুকু ভাজতে ভাজতে হয়ে গেছে, আর একদম মজে একদম জল শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে এসেছে, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর শাক আমি ভাজা শাক একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এভাবে তোমরা খসলা শাক বা নোটে শাক খুব সহজেই রান্না করে নিতে পারো, খেতে অপূর্ব স্বাদের হবে। গরম গরম ভাতের প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে আসি,
পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।